আসসালামু আলাইকুম। আমি যে শরীফ। কি অবস্থা ভাই ব্রাদাররা? আজকে বলছিলাম যে কন্টিনিউ ভিডিও দিব, কন্টিনিউ ভিডিও দেওয়ার সময় হয় না। তারপর আজকে একটা টপিক নিয়ে, একটা না দু তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে বড় যে টপিকটা, সেটা হলো আমরা বাঙালি। ওই যে একটা ভিডিওতে আমি বলছিলাম না যে হুজুকে বাঙালি, আমরা আমরা হলাম সেম হুজুকে বাঙালি। দেখেন, একটা জিনিস আমি বুঝাই। আজকে থেকে আজকে 4-5 মাস 6 মাস আগে ইসরায়েল যুদ্ধ লাগছে, ফিলিস্তিনের উপর অনেক অত্যাচার করছে। আমরা হুজুকে বাঙালি বয়কট করছি। কি বয়কট করছি? কোক বয়কট করছি, পেপসি 7 আপ বয়কট করছি। আমি তখন বলছিলাম যে আমরা হইলাম হুজুকে বাঙালি, আমাদের বয়কট হইলো সর্বোচ্চ 1 মাস আর 2 মাস। সেম কাহিনীটা এখন হইতাছে। কোকে, 7 আপে, পেপসি বিভিন্ন ধরনের অফার দিতেছে, ভালো ভালো ডিলাররা রাখতেছে। যেমন ধরেন গতকালকে আমি পলাশ গেছিলাম। পলাশ এক লোকের কাছে প্রচুর পরিমাণ কোকের কালেকশন দেখলাম। ওনারা আমি বললাম যে ভাই, এই যে আপনি কোক কিন্তু না বেচলেও পারেন, আপনি না বেচলেও পারেন। উনি আমার উত্তর দিল যে ইসরায়েলের পণ্য কি শুধু কোকই, আর কত কিছু আছে না, ওইগুলা বয়কট না করে মানুষ কোক বয়কট করলে কি এদের ইয়ে হয়ে যাবো গা? একটা জিনিস আপনি চিন্তা করেন যে আমাদের কমন সেন্সটা কোন জায়গায়। একটা কোম্পানি একটা প্রোডাক্ট বানায় কোম্পানি হয় না। একটা কোম্পানির মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানানো হয়। আমরা যে কোক বয়কট করি বা পেপসি বা 7 আপ বয়কট করি, এটার উদ্দেশ্যটা কি? এদের কোম্পানি বসায় দেওয়া? এদের কোম্পানি আমরা বসাইতে পারবো না। এদের হাজার হাজার মিলিয়ন ডলারের কোম্পানি, আমরা বসাইতে পারবো না। তবে হ্যাঁ, একটা জিনিস চিন্তা করেন আপনি, এদের কোম্পানির মধ্যে সবচেয়ে সেলিয়ার কোন জিনিসটা, সবচেয়ে বেশি সেল হয় কোন জিনিসটা? 7 আপ, পেপসি, কোক। ওয়ার্ল্ড মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস তাদের কোক। তো কোক যদি আমরা বয়কট করি, আপনি কি মনে করেন আপনার একটা বয়কটের কারণে তাদের কি কোনো ক্ষতি হইতেছে না? অবশ্যই হইতেছে। এদের যদি ক্ষতি না হইতো তাহলে কি এরা কোকের দাম কমাইতো, 7 আপের দাম কমাইতো? আদৌ কি বাংলার জমিনে কোনো জিনিসের দাম বাড়লে কমে? এরা যে কমায় আপনারা খাওয়াইতে পারতেছে না, অবশ্যই তো তাদের ক্ষতি হইতেছে। আর তাদের কোম্পানির মধ্যে সবচেয়ে সেল যে জিনিসটা বেশি হয় সেটা হলো কোক এবং 7 আপ, পেপসি। তা আপনি যে খাইতেছেন না, এদের আরো বহুত ধরনের প্রোডাক্ট আছে। জনসনও এদের প্রোডাক্ট। জনসনের একটা পাউডার যদি আপনি কিনেন, হয়তো সারা বছরের জন্য আপনার বাচ্চার জন্য একটা পাউডার কিনবেন আপনি 500 টাকা দিয়া, এটা তো আপনার সারা বছর হবে, সারা বছর আপনি চলে যাবে। কিন্তু আপনি এই কোক খাইতেছেন, আপনি এখন একটা খাইবেন, বিকালে একটা খাইবেন, কালকে সকালে আরেকটা খাইবেন, কালকে বিকালে আরেকটা খাইবেন। তা আপনার তো এরা সবচেয়ে বেশি সেল করতেছে আপনার কাছে কোক দিয়া। আপনি যদি চিন্তা করেন যে আজকে আমার কোম্পানি অফার দিছে এর জন্য আমি কোক বিক্রি করি, আরে আমার একটা কোম্পানির প্রোডাক্টে কি আমার কি আহামরি কি যাইব ভাই? এই চিন্তা যদি আমরা সবাই করি, আমরা তো হুজুকে বাঙালি, বুঝেন না? এরা যেই জায়গার মধ্যে আজকে 1-1.5 মাস আগে আমাদের হাতে পায়ে দইরা অফার টফার দিয়ে খাওয়াইতে পারতো না, এখন কিন্তু ঘুরে ঘুরে আমরা ওই সেম জায়গাটার মধ্যে গিয়ে পৌঁছাইতেছি। এর জন্য আমি বলছিলাম যে আজকে তো 1-1.5 মাস আগে বলছিলাম যে আমরা হইলাম হুজুকে বাঙালি। মেরার পাল যেমন একদিকে দৌড় মারলে সবাই আরেক দিকে দৌড় মার, এই এক বড় মেরার পিছিয়ে পিছিয়ে সবটি দৌড় মারে। তা আমরা যখন নাকি একটা বয়কট করা শুরু করি, একেবারে ডাড়ে বয়কট করে লাই, পরে 1 মাস পরে চিন্তা করি আরে বা আমি আল্লাহ খাইলে কি হইব। বাইরে এই থিওরিটা যতদিন পর্যন্ত আমরা না পাল্লাইতাম, ততদিন পর্যন্ত আমরা দেশরে পাল্লাইতাম না, আমরা জাতিরে পাল্লাইতে পারতাম না। আমরা মুসলমান জাতি লাঞ্ছিত জাতি, এবং আমরা মুসলমান জাতি সবচেয়ে অপদস্থ জাতি। এর একমাত্র কারণ হইলো এই কারণটাই যে আমরা হইলাম হুজুকে বাঙালি। যেমন ধরেন গতকালকে একটা এই আপনার এক হুজুরের ওয়াজ শুনলাম। ওনায় এই মানে ফটকা মোল্লা আর কি, কয়েকদিনের হুজুর। উনি কইতাছে আবু তো আদনান এক ওয়াজের মধ্যে বলছে কাগজের টাকা চলবে না। তো উনি আবার কইয়া দিছে কাগজের টাকা না চললে ওনারা আইনা খালি ইয়া দিবা, 1 টাকা 2 টাকার কয়েন দিবা, ভবিষ্যতে চলবো। বাইরে তুমি যে সায়েন্সের ছাত্র, তোমার বুঝার জন্য তুমি সায়েন্সের ক্লাসে গিয়ে ভর্তি হইছো, ওইখানে তোমার বুঝার জন্য তোমার সায়েন্সের উপর লেখাপড়া করতে হইব। তুমি যদি 5-এর ছাত্র নিয়ে তোমার যদি কলেজের মধ্যে বয়া দেয় তাহলে তুমি বুঝতা না। আবু তোহান আদনান এমন একজন লোক যে একজন বাংলাদেশের ক্রিকেটার ছিল, তার কেরিয়ার সে যদি চাইতো তাই গঠন করতে পারতো। ওইখান থেকে উঠা আইসা জেনারেল লাইনে লেখাপড়া করে তারপরে সে হাদিস কোরআন পড়ছে। সুতরাং যেটা পড়ছে ভালো করে পড়ছে। আমরা মাদ্রাসার ছাত্র যারা আছি, এরা একটা জিনিস পড়তাম, ফার্সিতে একটা কথা আছে, ওই জাদানি, যেটা মানে কর্ম একটা ঠিক মতন কর্ম। তা আবু তো আদনান যে হাদিস কোরআন বুঝছে, বেটা ঠিক মতো বুঝছে, যার কারণ তোমার
এই কথা বুঝতে হইলে ওই তুমি একটা বক্তৃতার মধ্যে কইছে না যে আমি 3 বার দাওরা হাদিস পাস করছি, কি লেগে তুমি 3 বার দাওরা হাদিস পাস করতা? দাওরা হাদিস পাস করতে 3 বার লাগে? দাওরা হাদিস পাস করতে 1 বার লাগবো, 1 বছর লাগবো, তার মানে তুমি ভালো ছাত্র আছিলা না। আরেকবার কইছো যে হুজুররা আমারে 99 করে নাম্বার দিত, যদি 1 নাম্বার কাটতে আইছে তাহলে হুজুর আমার বেঞ্চে করছে। কি ছাত্ররাও না, ওনারে 99 করে নাম্বার দিত। আবু তো আদনানের কথা বুঝতে হইলে ওই রকম তোমার সেন্স লয়ে বুঝতে হইব, ওই রকম ছাত্র হইতে হইব। তুমি যদি সালে আউয়ালে পড়ো, যদি বুখারী শরীফ বুঝতে চাও, তাহলে তুমি বুঝতা না এই লোকে কি বুঝাইতে চাইছে। এই লোকে যে কথাগুলা বলতাছে, এই লোকে যে কথাগুলা বিশ্লেষণ করতেছে, এবং সবগুলা কথা কিন্তু মিলা যাইতেছে। কি লেগে মিলতেছে? এই লোকে কি নিজের বানাইনা কথা কইতাছে? নিজের বাপের বানাইনা কথা কইতাছে? নিজের বাপের বানাইনা কথা কইতাছে না। এই লোকে কথা কইতাছে যেটা হাদিসের মধ্যে আছে, যেটা কোরআনের মধ্যে আছে, সেম কথাগুলো আমাদের সামনে তুলে ধরতেছে। তো এই কথাগুলা বোঝার মতো আমাদের মানে ইয়া থাকতে হইব, কমন সেন্স থাকতে হইব এই কথাগুলা বোঝার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 1400 বছর আগে বইলা গেছে যে কুত্তায় যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, তাহলে ওই পাত্রের মধ্যে তুমি 7 বার মাটি দিয়া ধুইয়া তারপরে ওই পাত্র তুমি ব্যবহার করো। কি এর লেগে কইছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কি সায়েন্স ছিল? সায়েন্স ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নির্দেশ করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা গেছে। আজকে 1400 বছর পরে এখন সায়েন্সে প্রমাণিত করে যে কুত্তায় যে পাত্রের মধ্যে মুখ দেয়, ওই পাত্র যদি 7 বার না ধোয় তাহলে ওইটা জীবাণুমুক্ত হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসগুলা বলছে, সেম জিনিসগুলা এখন হাদিস বিশারদ যারা আছে বা হুজুররা যারা আছে আমাদের সামনে তুলে ধরতেছে। কিয়ামতের আগে এমন হবে, অস্ত্র অচল হয়ে যাবে, ছুরি, ঘোড়া, এগুলা দিয়ে যুদ্ধ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস তুমি বিশ্বাস করলেও পারো, না করলেও পারো, এটাই চরম সত্যি কথা। কিয়ামতের আগে ফোরাত নদীর মধ্যে স্বর্ণের খনি বাইসে উঠবে। তুমি বিশ্বাস করো বা না করো, যদি মুসলমান হয়ে তাও বিশ্বাস করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, এটা বাস্তব। তো সুতরাং কিয়ামতের আগে যে কাগজের টাকা অচল হয়ে যাবে, এটা তুমি তোমার সেন্সে যে ধরে না, তোমার সেন্সে ধরবো করতে, তুমি কয় দিনের ছাত্র তোমার সেন্সে ধরবো? তুমি এখন দেখো বাংলাদেশের মধ্যে যদি 5,000 কোটি টাকা থাকে বাংলাদেশ বোর্ডের মধ্যে, তুমি কি ব্যাংকের মধ্যে 5,000 কোটি টাকা আছে? বাংলাদেশ ব্যাংকের মধ্যে কি 5,000 কোটি টাকা আছে? তুমি দেখতেছো তোমার বিকাশের মধ্যে আছে 10,000 টাকা। টাকা কি তুমি ধরতে পারতাছো? কিন্তু তুমি জানো তোমার টাকা আছে অ্যাকাউন্টের মধ্যে। তো আবু তাহের আদনান যে কইছে কিয়ামতের আগে কাগজের টাকা অচল হয়ে যাবে, পুরা সিস্টেম চলে যাবে এই ইন্টারনেট ব্যাংকিং এর উপরে, বা তুমি স্বর্ণ কিনা রাখো বা জমি কিনা রাখো, এই কথা বুঝার মতো সেন্স তো তোমার থাকতে হবে। তুমি আজকে 10 লাখ টাকার মালিক, তোমার কি 10 লাখ টাকা আছে? তোমার ব্যাংকের মধ্যে 100 কোটি টাকা আছে, তুমি কি 100 কোটি টাকা চাইলে তুলতে পারবা? তুমি জানো তোমার টাকা আছে, এবং এই টাকা দিয়ে তুমি বহুত কিছু করতে পারবা। তুমি অ্যামাউন্ট ধরতেও পারবা না, ছুঁইতেও পারবা না, কিন্তু অ্যামাউন্ট ব্যবহার করতে পারবা। এই পুরা ইকো সিস্টেমটা যারা আছে, পুরা এই সিস্টেমটা চালাইতেছে ইহুদিরা। তো তোমার এটা বুঝার মতো ক্ষমতা হইতেই তো, তোমার এই সেন্স হইতেই তো। তোমার ওই সেন্স নাই গিয়া তুমি মন্তব্য করে বয়ে রইছো, কয় না 2 দিনের যুগি না বাতারে কয় অন্য। তো তোমার দশ হয়েছে এইরকম। বেড়ায় কি কইতে চাইতেছে ওইটা আগে বুঝার চেষ্টা করো, বেড়ার কথাটারে মূল্যায়ন করো। বেড়ায় জেনারেল লাইনেতে গিয়া তারপরে হাদিস কোরআন পইরা তারপরে এই যুক্তিগুলা দেয়। 1-2 দিনে এই যুক্তিগুলা হইছো না। তুমি যে জিনিসটা সহজে পাইছো, এই জিনিসটা বেড়ায় তুমি মনে করো এই বাপ মাই হইছে পরে হয়তো বাপ মার 10 নাম্বার যাউরে ফলা ছিল, মাদ্রাসাত নিয়ে ভর্তি করে দিছে, মানুষ হইতে পারছো না। তারপরে যদি মানুষ হয়ে তো বাপ মার ঠেলাই গিয়া মানুষ হয়েছে। আর বেড়ায় জেনারেল লাইনেতে নিজের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট কইরা তারপরে এই ভালো ছাত্র, অর্থাৎ বেড়ায় যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো তাহলে জীবন অনেক কিছু করতার লইলে। তো এই ক্যারিয়ার নষ্ট করে গিয়া হাদিস কোরআন লইয়া বিশ্লেষণ শুরু করছে, হাদিস কোরআন লইয়া লেখাপড়া শুরু করছে। তো বেড়ার ত্যাক্তিগিদ্যা আর তোমার ত্যাক্তিগিদ্যা অনেক পার্থক্য আছে। তো সুতরাং কারণ আমি মন্তব্য করার আগে চিন্তা করে বেড়ায় কি বুঝাইতে চাইতেছে। তুমি অনেক জীবন 10 লাখ টাকার মালিক, 10 লাখ টাকা তোমার হাতে নাই, তোমার মোবাইলের কারণে তুমি পুরা বাংলাদেশের মধ্যে চলে যাইতেছো, পৃথিবীর মধ্যে দেখাইতেছো আমি 10 লাখ টাকার মালিক, তোমার শুধু অ্যামাউন্ট আছে। তোমার যেমন টাকা হাতে নাই, পুরাটা মোবাইল ব্যাংকিং। বেড়া এই কথাটাই বুঝাইতে চাইতেছে যে কিয়ামতের আগে সমস্ত টাকা উইথড্র হয়ে যাবে, এটা বাস্তব। স্বর্ণ গয়না কাজে লাগবে, বা তুমি জানবা তোমার অ্যাকাউন্টে এত টাকা আছে, শুধু এতটুকু, তোমার হাতে ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না। পুরাটা ব্যাংকিং সিস্টেমে এমন করতেছে ইহুদি নাসারারা। তো তুমি এই কথা বুঝার মতো তোমার সেন্স থাকতে হইব। তো বুঝো আর না বুঝো, মানে একটা মন্তব্য করতে হইব। এটা আমরা বাঙালি না, জাতে বাঙালি, এটা আমগর এটা একটা চিরচারিত অভ্যাস। তো সুতরাং এই জিনিসগুলা বলার আগে
একটু সাবধানে কথা কয়েন, যে কেডা কোন পজিশনের থেকে আইছে, কেডা কি সেন্সে কাজ করে, এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি যদি না বুঝেন একটা মন্তব্য করেন, এই জিনিসটা খুব খারাপ। কালকে দেখলাম আর একটা আন্দোলন হইতেছে, নারী নেত্রী আন্দোলন। ওনারা তিরমিজি শরীফের, তারপরে বিভিন্ন হাদিসের অনেক গ্রন্থের এই বিভিন্ন গ্রন্থের উদাহরণ দিতেছে। এর মধ্যে পুরুষের মুখমণ্ডল, মহিলাদের মুখমণ্ডল হাদিসের মধ্যে আছে খোলা রাখতে পারবে, পর্দার বিধান। বাইরে পর্দা এমন এক জিনিস, আপনি যে টপিক লয়ে কথা কন, হাদিসের মধ্যে বহুত জিনিস আছে। হাদিসের মধ্যে কইছে দাড়ি লম্বা করো, দাড়ি যে এক মুষ্টি হইলে কাইটা লং লাগবে, এটা কই পাইছো? হাদিস এবং কোরআন গুলা আপনার যোগের কারণে মাসালা চেঞ্জ হয়। তো আপনার এই জিনিসগুলা বুঝতে হবে যে হাদিস কোরআন আপনার কোনো জিনিস চাপায়া দেওয়ার জন্য আসে নাই। ইসলাম কারো উপর কোনো কিছু চাপায়া দেওয়ার জন্য আসে নাই। আপনার হাদিস কোরআন যুগের পরিবর্তনে মাসআলা চেঞ্জ হয়। একটা সময় মাসআলা ছিল, একটা সময় মানুষ চেহারা না, শরীর ডাইক্কা থাকলেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দর্শন হইতো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিনা হইতো, দর্শন হইতো না। কিন্তু এখনকার যুগে যদি চেহারা দেখে, আর চেহারাও তো মেয়ে মানুষ রাহে এমন ভাবে রাহে না, শুধু কপাল দেখলে, চোখ দেখলে মোটামুটি কাম সারা পর্দার ভিত্তি থেকে। আর যদি চেহারা খুললে তো আল্লাহ মালুম। তো সুতরাং আপনারা যে হাদিস কোরআন নিয়ে গবেষণা করেন, এই তিরমিজি শরীফের বিভিন্ন হাদিসের রেফারেন্স দেন, আপনার বুঝতে হবে যে হাদিসের সারমর্ম কি। একটা হাদিস দেওয়া আপনার সীমিত সময়ের লেগে তৈরি হয় নাই, যোগ উপযোগী। তার মানে কি, আপনার কিয়ামতের আগ পর্যন্ত যে সলিউশন গুলা হাদিসে দিব, ওই সলিউশন গুলা উলামায়ে কেরামরা বিশ্লেষণ করে বাইর করে যে এটা হাদিসের সারমর্ম কি। এক এক সময় এক এক কারণে মাসালা চেঞ্জ হয়। আপনার একটা সময় ছিল যে পর্দা আপনার মুখমণ্ডল খুলে রাখতে পারবেন, আর এখনকার যে ইন্টারনেটের যুগ, এখন মুখ খুলে রাখবেন, পর্দা পুরা শরীর ডাইকা উদা চোখ খোলা রাখলে ইল্লা মাশাল্লাহ, যেই সারাই দেয় এই সারার কাম সারা। আর যদি পুরা মুখ খোলা রাখেন তো দোষই, এর রাইতে স্বপ্ন দোষ নিশ্চিত। তো সুতরাং একটু চিন্তা ভাবনা কইরা কাজ করেন, একটু চিন্তা ভাবনা করে কথা কয়েন। যারা নাকি হাদিস বিশ্লেষণ করে, যারা নাকি বিশেষ করে হাদিসের সারমর্ম বুঝায়, আমাদেরকে যারা আলেম ওলামারা বুঝায়, এরা কিন্তু এমনি এমনি বুঝায় না ভাই। আমনে করেন তো যদি এই বেড়া শিখতে হইতো, তো এই বেড়ারা 12 বছর হুদেও দিলে আফারা করছে, আপনার বুঝতে হইব তো জিনিসটা। আরেকটা জিনিস হইলো, আমগর এই বাংলাদেশের যেই ন্যাচারাল মানে পদ্ধতিটা, একজন আরেকজনটা দেখলে কাদা চোরাচুরি করবই, এক হুজুরে আরেক হুজুরের বদনাম করবই, এই জিনিসটা আল্লাহর রাস্তে বাদ দেন। আল্লাহর রাস্তে এই জিনিসটা বাদ দেন। কোন হুজুরে কি কইতে চাইছে এটা সারমর্ম বুঝেন। সারমর্ম না বুঝাছিলে কান নিচে কানের পিছে দৌড় পারছেন, আর কানের মধ্যে হাত দিচ্ছেন না, এই কাজটা কইরেন না। আর আমনে করেন তে আল্লাহর রহমতে আবু তো আদানের অনেক কিছু শিখা লাগতো না, কারণ এই বেড়ায় অনেক ভালো ভালো আলেম গোল্লকে বয়, অনেক ভালো ভালো আলম করেন তো শিখে। তো সুতরাং তুম করেন তো ফটকা মোল্লা করেন তো শিওন লাগতো না। বেড়ার জীবনে যে ত্যাগতিগিদ্যা করছে, এই ত্যাগতিগিদ্যা তোমরা করতে পারবা না। যারা মাদ্রাসার ছাত্র, যারা এই বেড়ার নামে বদনাম কও, তোমরা করতে পারবা না। কারণ একটা পীর সাহেব বলে, এক হইন্নির ভূতে বলে, এই এটা হয়তো বাস্তব ঘটনা, বাকি এটা আমি জানি না। এক বেড়ায় বলে হইন্নির ভূতে আল্লাহর ইবাদত করণের লেগে জঙ্গলের মধ্যে গেছে পরে তো আল্লাহ এর এক কুদরতি খাবার পাঠায়। প্রতিদিন সকাল হইলে নাস্তা পাঠায়, পানি ভাত, তারপরে শুটকির ভর্তা সপ্তাহ বাদায়। পরে এক বাসায় রাজপ্রাসাদ ছাইরা গেছে জঙ্গলের মধ্যে ইবাদত করতো। যেই বেড়ায় যে দুঙ্গা গেছে, হে দুঙ্গা পোলাও কুরমা আল্লাহ জান্নাতে পাঠাইছে। তো এই বেড়ায় উর্বের ভাই চাইয়া কইতাছে, আল্লাহ এটা তোমার ইনসাফ, আজকে 12-14 বছর ধরে আমি ইবাদত করি, আমার লেগে পাঠাইছিলা সবসময় হুটকির ভর্তা আর পানি ভাত, আর এই বেড়ায় ইবাদত করে আজকে একদিন হয়েছে এই বেড়ার লেগে পোলাও কুরমা পাঠাইছা। ওর আল্লাহ উত্তর দিছে, তুমি যে জায়গাতে আইছো বিপদ বইরে আইছো, আর এই বেড়ায় যে জায়গাতে আইছে রাজপ্রাসাদ ছাইরা পরে আইছে। সুতরাং এই বেড়ার ত্যাগতিগিদ্যা অনেক বড়। আবু তো আদানের ত্যাগতিগিদ্যা অনেক বড়। এই বেড়ায় জেনারেল লাইন ছাইরা, নিজের কেরিয়ার ছাইরা, পরে হাদিস গবেষণা কইরা এখন দুই একটা হাদিস কয় বা দুই একটা এই তফসির করার চেষ্টা করে। তো সুতরাং বেড়ার ফুটকিটা আঙ্গুল না দিয়া বেড়ার উৎসাহ দাও ভাই, এটা ভালো হইব আমগর জাতির লেগে। আর আমরা যতটুকু সম্ভব, এই ভিডিওটার মূল উদ্দেশ্য হইলো যে আমরা হুজুকে বাঙালি না হইয়া আমরা চেষ্টা করি যে ইসরায়েলের পণ্যগুলা বয়কট করছিলাম এবং এখনো করি, সামনেও ভবিষ্যতে ইনশাল্লাহ করব। কি না হইব রে ভাই, কি হইব? আমি কোক খাইলাম না, আমি সাবেদাব খাইলাম না, সবচেয়ে বেশি বিকৃত জিনিস তো এটা আমরা ত্যাগ করে দিলাম।
কিছু হবে? কিচ্ছু হবে না, আমাদের বডির কিচ্ছু হবে না, কিন্তু তাদের হাজার হাজার মিলিয়ন কোটি টাকা নষ্ট হয়ে যাবে, তাদের তাদের রাস্তায় বসতে হবে। তো সুতরাং এটা একটু খেয়াল করি, এবং এদিকে আল্লাহ আমাদের সবাইকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুক। আমার জন্য সবাই দোয়া করবেন, আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা ফলো করবেন। ওকে, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।